আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইংলিশ কেয়ার। আশা করি সবাই ভালো আছেন। সপ্তাহের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের 6 নংয়ে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে এই টপিকটি নিয়ে আজকে আমি আলোচনা করব। আর এখানে শুরুতে বলে রাখি, তোমাকে অবশ্যই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে রাখতে হবে, আর তাছাড়া তুমি কিন্তু এগুলো পারবে না। তাহলে চলো, এখানে তোমাদের এই একটা নমুনা প্রশ্ন নিয়েছে। এই প্রশ্ন থেকে আমরা খুব সহজেই কীভাবে তুমি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করবা এগুলো আমরা শিখব, আর প্রত্যেকটারই আমরা বাংলা বলে দেবো। তাহলে দেখো, এখানে শুরুতে বলছে এ গুড স্টুডেন্ট ইজ ফন্ড। মনে রাখবা, এই যে ফন্ড শব্দটি রয়েছে, এই ফন্ড শব্দটির সাথে সবসময় প্রিপোজিশন অফ বসে। তার মানে এখানে যে আমাদের এতে যে শূন্যস্থানটি রয়েছে, এই শূন্যস্থানে আমরা অফ বসাবো, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা বাংলাটা পড়ি, এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র, ইজ ফন্ড অফ বুকস, মানে হচ্ছে একজন ভালো ছাত্র, সে বইয়ের প্রতি অনুরাগী হয়। হি ইজ অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভের সাথে প্রিপোজিশন সবসময় টু বসে। তাহলে আমরা এখানে দেবো হি ইজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনায় মনোযোগী। হি অলওয়েজ ট্রাইজ টু, সে সর্বদা চেষ্টা করে। টু কাট এ গুড ফিগার, টু কাট এ গুড ফিগার মানে হচ্ছে ভালো ফলাফল করতে। ইন দ্য এক্সামিনেশন, ইন দ্য এক্সামিনেশন কেন? কারণ পরীক্ষায় ভালো ফলাফল করতে। এই যে পরীক্ষায়, এই কারণে এখানে ইন হবে, ইন দ্য এক্সামিনেশন। তারপর হচ্ছে হি নেভার ডিভিয়েটস, এখানে ডিভিয়েটস হচ্ছে কোনো কিছু থেকে সরে যাওয়া। ডিভিয়েটস ফ্রম, কোনো কিছু থেকে যেহেতু বলছি, তার মানে এখানে ফ্রম বসবে। ডিভিয়েটের সাথে প্রিপোজিশন সবসময় ফ্রম বসে। সে কখনই সরে যায় না, এরকম। হিজ ডিউটিস, তার মানে তার কর্তব্য থেকে সে কখনো সরে যায় না। বিকজ, কারণ। হি নোজ দ্যাট এভরি সাকসেস ডিপেন্ডস, ডিপেন্ডেন্সের সাথে সবসময় প্রিপোজিশন অন বসে। তো ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, প্রত্যেকটা সে জানে যে প্রত্যেকটা সফলতা নির্ভর করে কঠোর পরিশ্রমের উপর। ওকে, তো উপর বোঝাতে অন বসে। হি অলসো ক্যান ডিফারেন্সিয়েট, সে পার্থক্য করতে পারে। ডিফারেন্সিয়েট, এখানে দেখো রাইট অর রং, যখন দুইটা জিনিসের মধ্যে বোঝাবে তখন সেখানে বিটুইন বসে। তো আমরা এখানে বসাবো বিটুইন। হি অলসো ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অর রং, সে ভালো এবং মন্দ পার্থক্য করতে পারে। হি সিটস ডাউন, আমরা জানি সিট ডাউন থেকে সিটস ডাউন, এখানে টু স্টাডি হোয়েন ইট ইজ টাইম, টাইম ফর রিডিং, মানে হচ্ছে এখানে সে পড়ার সময় পড়তে বসে। অ্যান্ড গোস টু, গোর পড়েছে তোমার প্রিপোজিশন সবসময় টু দিবা। তাহলে গোস টু দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠে যায়। হোয়েন ইট ইজ টাইম ফর প্লেয়িং, এখানে ফর হবে, কারণ হচ্ছে ফর কেন হবে? যখন পড়ার সময় সে পড়তে যায়, খেলার সময় সে খেলতে যায়, মানে কোনো কিছু করার সময় এরকম বোঝালে সেখানে প্রিপোজিশন ফর ব্যবহার করতে হয়। তার মানে এখানে তোমরা এই শেষেরটা দেবা ফর, এস নাম্বার হবে ফর, আর গোসের সাথে কী দেবা টু। এই ছিল তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তুমি কীভাবে ধরে ধরে করবা। অবশ্যই তোমাকে যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে, ধরো এখানে যে আমরা যে শূন্যস্থানটা দেওয়া থাকবে, যেমন অ্যাটেন্টিভ, তারপর হচ্ছে গ্যাপ। এই গ্যাপের আগে যে শব্দটা, যেমন অ্যাটেন্টিভ ছিল, এই অ্যাটেন্টিভের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পরবর্তী প্রিপোজিশনটা বসিয়েছি। তো অবশ্যই তুমি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর ক্ষেত্রে তোমাকে গ্যাপের আগের শব্দটাকে ধরতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আর যারা যারা এই মুহূর্তে আমি ভিডিওটি দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই অবধি ভালো থাকো, আল্লাহ হাফিজ।